ইংলিশ বলতে গিয়ে কি নার্ভাস লাগে? তুমি সব ওয়ার্ড জানো, গ্রামারও জানো, তবু কথা বলতে গিয়ে মুখ বন্ধ হয়ে যায়। ঠিক এমনই প্রবলেম অনেকের। সমস্যাটা ইন্টেলিজেন্স না, সমস্যাটা হলো ডেইলি হ্যাবিট। আজ আমি বলবো স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করার 5টা সহজ হ্যাবিট। হ্যাবিট নাম্বার 1, প্রতিদিন অল্প অল্প ইংলিশে কথা বলো। মাত্র 5 মিনিট, আয়নার সামনে, নিজের সাথে অথবা ফোনে নিজের ভয়েস রেকর্ড করে। প্রতিদিন 5 মিনিট, সপ্তাহে একদিন 2 ঘন্টার চেয়ে অনেক বেশি কাজ করে। হ্যাবিট নাম্বার 2, সিম্পল ইংলিশ ব্যবহার করো। কঠিন ওয়ার্ড দরকার নেই। আই এম এক্সট্রিমলি এক্সস্টেড বলার দরকার নেই, শুধু বলো আই এম ভেরি টায়ার্ড। সিম্পল সেন্টেন্স বললে কনফিডেন্স দ্রুত বাড়ে। হ্যাবিট নাম্বার 3, ইংলিশে ভাবার অভ্যাস করো। বাংলা থেকে ট্রান্সলেট করো না। যা দেখছো মনে মনে ইংলিশে বলো। আই এম ওয়াকিং, আই এম ওপেনিং দ্য ডোর, আই এম ড্রিঙ্কিং ওয়াটার। এই হ্যাবিটটা থিঙ্কিং প্যাটার্ন বদলে দেয়। হ্যাবিট নাম্বার 4, স্মার্ট প্র্যাকটিস করো রাইট টুল দিয়ে। প্রতিদিন 10 মিনিট ভিন্ন ইংলিশে সেন্টেন্স প্র্যাকটিস করো আর নতুন ওয়ার্ড শেখার জন্য ভিন্ন ওয়ার্ড ল্যাব ব্যবহার করো। একই ওয়ার্ড সেন্টেন্সে ব্যবহার করলে স্পিকিং অনেক দ্রুত ইমপ্রুভ হয়। হ্যাবিট নাম্বার 5, ভুল করার ভয় পেও না। ভুল ছাড়া শেখা যায় না। ব্রোকেন ইংলিশ নো ইংলিশের চেয়ে অনেক ভালো। তুমি যদি কথা বলো, তুমি ইমপ্রুভ করবে। চুপ থাকলে কিছুই বদলাবে না। স্পোকেন ইংলিশ কোনো ম্যাজিক না, এটা ডেইলি প্র্যাকটিস। আজ শুরু করলে 3 মাস পর ডিফারেন্স বুঝতে পারবে। প্র্যাকটিস স্মার্ট, প্র্যাকটিস ডেইলি। ফলো ভিন্ন স্কুল আর আজ থেকেই কনফিডেন্স নিয়ে ইংলিশ বলা শুরু করো।